আমাদের একজন খাস কাউকে একটা তো লাগবে। তো তার জন্য যাকে আমরা সবসময় শুনে থাকি বাট দেখতে পাই না, আজকে তাকে শুনবো দেখবো দুটোই। সো ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি পিওর মাস্টার্ড অয়েল ইলিশ প্যাক প্রেজেন্স ইলিশে মজলিশে আপনাদের সামনে আসতে চলেছে আপনাদের ফেভারিট খাস কৌশিক। একটু জোরে হাততালি। অয়েল যে ইলিশ প্যাক, তার তেলে ভেজে দেখুন, সঙ্গে একটু কাঁচা লঙ্কা, ব্যাস এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। এবং শুধু কি ইলিশ মাছ ভাজা, আপনি আলাদা করে ইলিশ মাছের ডিম ভাজা খেয়ে দেখুন, কোথায় লাগে ফরাসি ক্যাভিয়ার। ইলিশ মাছের ভাজা দিয়ে এক থালা ভাত অনেক ডিম ভাজা দিয়ে লোকে খেয়ে ফেলে। আচ্ছা, যারা কি ওপার বাংলার মানুষ তারা জানেন যে ইলিশ মাছের যকৃৎ যেটা, যাকে বলে লুকা, সেই ইলিশ মাছের লুকা ভাজাটাও দুর্দান্ত। আবার আজকাল তো ওই লেজের ভর্তা, যার থেকে আমাদের অন্তত কোনো সন্দেহ নেই। তাই আসুন আমাদের এই সময়টা, বিগত দিনগুলোতে যেভাবে আমরা আপনাদের মধ্যে থেকে সেরা ইলিশ রাঁধিয়ে ভেজা ইতিহাস ভূগোল সবকিছু নিয়েই আমাদের এই খানা তল্লাশ চালাই, আমাদের হাঁড়ির খাবারের খোঁজ খবর রাখি, সেই রকমই আমাদের ইতিহাসের বিখ্যাত রাজা ছিলেন যার নাম ছিল মোহাম্মদ বিন তুগলক। সেই মোহাম্মদ বিন তুগলক একবার সিন্ধু প্রদেশ দিয়ে নৌকা করে ফিরছিলেন তার রাজ্যে। এমন সময় হঠাৎ জল থেকে এক ঝাঁক মাছ ঝাঁপিয়ে পড়ে তার নৌকাতে। সবাই বারণ করে যে সেই অচেনা মাছকে না খেতে, কিন্তু মোহাম্মদ বিন তুগলক ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত। তার মনে হয় যে এমন দেখতে সুন্দর যে মাছ, তাকে না খাওয়াটা অন্যায় হবে। তাই তিনি সেই সমস্ত মাছ কেটে কুটে রান্না। আমরা মঞ্চে একটু বরণ করে দিতে চাই আমাদের প্রিয় সৌরভ গাঙ্গুলিকে, আমাদের দাদাকে। আমরা অনুরোধ করবো মিস্টার সতপালকে, মিস্টার মুখার্জিকে এবং মিস্টার দারাদকে আমাদের সঙ্গে ফুলের টোড়া বা পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। সৌরভ গাঙ্গুলির হাতের হাততালির ফুল ফুটুক আমাদের সঙ্গে এই গোটা সিটি সেন্টার জুড়ে একটা জোরদার হাততালি। রয়েছে ছোট্ট মেমেন্টো, সেই মেমেন্টোটিও আমরা তুলে দেওয়ার অনুরোধ করবো সৌরভ গাঙ্গুলির হাতে। So this is our Fortune Premium Kachighani Pure Mustard Oil. ইলিশের এই মরশুমে ভারত এবং বাংলার 1 নম্বর সরষের তেলের ব্র্যান্ড ফরচুন কাচ্চিঘানি সরষের তেল নিয়ে এলো 100% খাঁটি লিমিটেড এডিশন ইলিশ প্যাক। ফরচুন কাচ্চিঘানি ইলিশ। আমার ধারণা আপনারা সবাই মাঝখানে চলে আসুন প্লিজ। আমরা সবাই মাঝখানে চলে আসি, যা ঘোরার সব ওইখানে ঘুরবে। আপনারা প্লিজ মাঝখানে চলে আসুন। হ্যাঁ, ইয়েস, আস্তে আস্তে আপনাদের সামনে সেই স্পেশাল প্যাক এসে হাজির হলো। অ্যাকচুয়ালি তাই কিন্তু। আর এই যে ফরচুন কাচ্চিঘানির মাস্টার্ড অয়েল আমাদের বাঙালির কাছে খুব প্রিয়। সর্ষে মাছ মাস্টার্ড দিয়ে তৈরি যে কোনো মাছ, তার টেস্ট, তার হেলথ ভ্যালু কমপ্লিটলি ডিফারেন্ট। আর ইলিশ, সর্ষে ইলিশ মাস্টার্ড অয়েল দিয়ে ইলিশ মাছের কড়ুই, যেটা আমরা বাংলায় বলে থাকি, তার একটা আলাদা অ্যাট্রাকশন আছে বাঙালির কাছে। আজকে রোববার আবার আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বহু মানুষ এখানে আছে যাদের বাড়িতে আর কি ইলিশ রান্না হচ্ছে, কারণ এই বর্ষার সময় ভালো ইলিশ ওঠে, বৃষ্টি পড়লে ভালো ইলিশ ওঠে। তাই সমস্ত বাঙালির মতো আমার কাছে ইলিশ মাছ খুব প্রিয়। তো মা করতেন, মার যখন বয়স কম ছিল, নানা মাঝে মধ্যে করেছে, সবসময় হয়তো করে না। কিন্তু বাড়িতে যিনি রাঁধুনি আছেন তিনি প্রায় 30 বছর ধরে আমাদের বাড়িতে। তাই ইলিশ মাছের ইলিশ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাজারে কোন ইলিশটা ভালো সেটা বাছা। এখানে আমি এটা দেখতে পাচ্ছি বহুত বড় মাছ ম্যাডামের হাতে। তো এটাই ইলিশের সময়। ইলিশ মাছ যেটা আমি বললাম খুবই সুস্বাদু। আর মাস্টার্ড অয়েলেরও অনেক ভ্যালু আছে, ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডসের অনেক ভ্যালু আছে। মাস্টার্ড অয়েলের হেলথ ভ্যালু আছে। আমি তাদের সাথে প্রায় 4 বছর হয়ে গেল ফরচুনের সঙ্গে জড়িত, তাদের অ্যাম্বাসেডার হিসেবে। তো এই তারা যে ইলিশ ফেস্টিভ্যাল করেছে তাতে আজকে দেখলাম যে 48 জন কোয়ালিফাই করেছে। আর কে আমাদের সঙ্গে একে একে চার পরবর্তী সমাচার। Yes, hi. So the beautiful picture, Dada with Kachighani ইলিশ প্যাক, ফরচুনের কাচ্চিঘানি ইলিশ প্যাক, এবং তারই সঙ্গে সঙ্গে দুর্দান্ত ইলিশ, একেবারে মণিকাঞ্চন যোগ যাকে বলে। ইলিশ মাছ যেরকম মাছেদের দাদাগিরি করে, ঠিক সেরকমই দাদার হাতে এই ইলিশ মাছ। সবার আগে তেল দিতে হবে। ফরচুন কাচ্চিঘানি ইলিশ প্যাক, সেই তেল দিতে হবে এর মধ্যে। তেলের প্যাকটা কাটা হলো,
এবার ঢাকনাটা খুলে অন করা আছে আমাদের এই ইন্ডাকশন ওভেনটা নিশ্চয়ই অন করা আছে, রাইট? আমাদের সঙ্গে নন স্ট্রাইকার এন্ডে খুব স্ট্রং প্লেয়ার রয়েছেন আমি দেখতে পাচ্ছি। কতটা দেবেন একটু বলুন। নানা রকম মশলা মাখানো হচ্ছে, একটা দুর্দান্ত লম্বা ইলিশের পিস। যারা একটু দূরে রয়েছেন আমি তাদের জন্য সেই মহাভারতের সঞ্জয়ের মতো একটু ধারাভাষ্য করছি। আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ রয়েছে, নুন রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে এবং কাঁচা লঙ্কা রয়েছে। আমাদের এই স্পেশাল নন স্ট্রাইকার দিদির ইনস্ট্রাকশন অনুযায়ী ভালো করে হলুদ, নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়া হলো। দাদা খুব কমফোর্টেবলি গোটা বিষয়টাকে মাখিয়ে ফেললেন ইলিশের গায়ে, এবং তারপর এদিকে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে ইলিশ প্যাকেট তেল থেকে, এবং তার মধ্যে ছেড়ে দেওয়া হলো এই ইলিশ মাছ। আর একবার জোরে হাততালি আমাদের সঙ্গে যারা আছেন। ইলিশ অলরেডি ডাইভ দিয়েছে তেলের মধ্যে, স্পেশাল ইলিশ প্যাকেট ডাইভ দিয়েছে ইলিশ মাছ। চলছে ভাজা। আমি ভাবতে পারছি না যে সামনে যারা আছেন তারা একটু পরে ছবি তুলতে পারবেন না। ইলিশের গন্ধ এমন নাকের মধ্যে যাবে, এই সাংঘাতিক ব্যাপার হবে। এইটাই তো মজা, এটাই হচ্ছে ইলিশের মজা। গন্ধ নাকে গেলেই একবারে খিদেতে পেট চুই চুই করতে থাকে। তবে দাদা যেভাবে এই গোটা ইলিশটাকে হ্যান্ডেল করছে, সমস্ত বিখ্যাত বোলারদের যেভাবে অনায়াসে হ্যান্ডেল করতো, বাপি বাড়ি যা বলে পাঠিয়ে দিত বাউন্ডারির বাইরে, ঠিক সেইভাবেই দাদা অনায়াসে এই পাত্রের মধ্যে ইলিশটাকে হ্যান্ডেল করছে। আর এখানে যারা কাছাকাছি আছি তারা বুঝতে পারছি কিরকম পেট চুই চুই করছে। মনে হচ্ছে খুব ধবধবে সাদা ফুলের মতো গরম ভাত দিয়ে এই ইলিশ মাছ ভাজাটা খেলেও আর কি চাই লাইফে, সত্যি। এবং ভাজাটা কিন্তু যে একটা কালার এসছে না, এবং যে টেক্সচার এসছে, কে বলবে যে দাদা প্রফেশনাল শেফ নয়? দুর্দান্ত, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল। জীবনের সব ক্ষেত্রেই যেরকম দুর্দান্ত পারফর্ম করেন, সে টেলিভিশন হোক, ক্রিকেট খেলার মাঠ, প্রশাসন হোক কি অন্য যে কোনো জায়গা, ঠিক সেইভাবেই। কড়া হাতে দিইনি, ফার্স্ট টাইম দিলাম লাইফে। আপনার জন্যই হলো ম্যাডাম, আপনি আর আমি এখন কিন্তু ইলিশ ভাজতে পারছি। আমি মাখতেও শিখে গেছি, মাখতেও। এখানে তো হাত দিতে পারলাম না, বাড়িতে হাত দিয়ে করা যায়। ভালো